হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ সোমবার, ওই সকাল এখন 9টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম। সকাল বলতে আমার কাছে ওই 8টা। ওঠার পরে নিজে ফ্রেশ হলাম। গতকাল রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। খেতে খেতে 2-3টে খেজুর বেঁচেছিল আর 2টো বাদাম, সেগুলোই আপনাদের দেখালাম। হঠাৎ করেই ক্যামেরা অন করলাম, খেয়ালই ছিল না ভিডিওর কথা। তারপর ভাবলাম যে না, যেটুকু আছে সেটুকুই আপনাদের দেখাই। তারপরে খেলাম 1 গ্লাস দুধ, তারপরে খেলাম 2টো কলা, 2টো রুটি আর একটা গরম গরম ডিম সেদ্ধ। একটু আগেই ডিম সেদ্ধ করে আনলাম। এদিকে ও ঘর ঝাড় দিচ্ছে। ও থাকলে আমাকে ঘর ঝাড় দিতে দেয় না। তবে ঘর মোছা, দাঁড়িয়ে ঘর ঝাড় দেওয়া, মোট কথা দাঁড়িয়ে যে কাজগুলো হয় আমার করতে অসুবিধা হয় না, তবুও আমাকে করতে দেয় না। তবে রান্না করা, ঘর ঝাড় দেওয়া, এইসব কাজগুলো যদি ছেলেরা করে কিছু কিছু মানুষের অসুবিধা হয়। তবে আমার মনে হয় ছেলেদেরও সব কাজ শিখে রাখা উচিত, কারণ মেয়ে ছেলে এখন সব সমান। ছেলেরাও পড়াশুনো শিখছে, আবার মেয়েরাও পড়াশুনো শিখছে। ছেলেরা জব করছে, মেয়েরা জব করছে। মেয়েরা কাজ করছে, ছেলেরাও কাজ করছে। এখন তো সব সমান হয়ে গেছে। তবে কিছু কিছু ছেলের মাইন্ড আছে যে আমি বিয়ে করে বউ নিয়ে আসবো, এইসব কাজ আমার বউ করবে, আমি কেন করব। কিছু কিছু মা আছে এমন, ছেলেদের বলে যে তুই কিছু করবি না, তুই বিয়ে করে বউ নিয়ে আসবি, তারাই সব কিছু করে দেবে। তবে আমার মনে হয় সংসারটা দুজনের, দুজনের মিলেমিশে কাজ করা উচিত। দুজনের দায়িত্ব সংসার কিভাবে টিকিয়ে রাখা। তো যাই হোক, ওদিকে ও ঘর ঝাড় দিচ্ছিল আর আমি বিছানা তুলে নিলাম। তারপরে দুজনে চলে আসলাম। কিছু পেপার জমা হয়েছিল, পেপার তো ফেলে দেওয়া হয় না, আগেও বলেছি একটা ভিডিওয়। কেরি জমা করে রাখতে রাখতে অনেকটাই হয়ে গেছে। কিছুদিন আগে পুড়িয়ে দিয়েছি, আবার হয়েছে। সব কিছু নিয়ে এসছি বাইরে, তবে এত হাওয়া দিচ্ছে আমি ধরাতে পারছিলাম না, তাই ওকে ডাকলাম। আর এখন রৌদ্দুরে বেরিয়েছে। এখন বাজে ওই 11টা মতো, 12টা বাজতে যায়। সারাদিন রৌদ্দুরে নেই সকাল থেকে। একটু আগে রৌদ্দুরে বেরিয়েছে, তবে হাওয়া বেশ ভালোই। হাওয়া যদি একটু কমতো তবে শীত মনে হয় একটু কম লাগতো। হাওয়াও দিচ্ছে আবার রোদও নেই। গতকাল রাত থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তবে 2 দিন ভালো ছিল, ভাবছিলাম একটু ঠান্ডা কমবে। এর আগে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, আর বেশি ঠান্ডা পড়লে ভালো লাগে না। কাজকর্ম কিছুই করতে মন চায় না, সবসময় মনে হয় ল্যাপ কাঁথার ভিতরেই বসে থাকি। সকালবেলা ঘুম ভাঙতে চায় না, ঘুম যদি বা ভাঙে ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে না। দুপুরবেলা রান্নার জন্য সব রেডি। এখানে আছে কচুরমুখী আর লাল শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। আর এই লাল শাকগুলো বাড়ির লাল শাক, ডাঁটা হয়ে গেছে। লাল শাকটা দেখছি পোকা হয়েছে, বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। এখানে আছে মাছ, মাছ এখনো ধোয়া হয়নি, এবার ধোয়া হবে। এখানে আছে ফুলকপি ভাজা, ভাজার জন্য কাটা আছে, জলে ভিজিয়ে রেখে দিয়েছি, সব ধোয়া হয়ে গেছে। এখানে কাটা আছে উচ্ছে আর আলু, উচ্ছে আলু ভাজা হবে। এই যে কচি কচি লাল শাক, আলু বাগানের ভেতর দিয়ে দানা দিয়েছিল, এখনও ডাঁটা হয়নি, তবে আর কদিন পরে ডাঁটা হয়ে যাবে। কচুরমুখির সঙ্গে যেগুলো আছে এগুলো আগে দেওয়া ছিল, এগুলো সব ডাঁটা হয়ে গেছে। এগুলো সব বাড়ি থেকে পাঠিয়েছে, ডাঁটি লাল শাক সব বাড়ি থেকে পাঠিয়েছে। লাল শাকগুলো এখনও ছাড়ানো হয়নি, মাছ ভাজা করবো আর লাল শাক ভাজবো। টাইম লাগে বলে ওই জন্য কিছুটা রান্না বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখনও কাটা হয়নি, এবারে কেটে নেব। মোট কথা রান্নার জন্য সব মোটামুটি রেডি, এবারে রান্নাটা বসিয়ে দেব। এখানে মাছগুলি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। মাছ ভাজা হতে থাক, তত সময় আমি এদিকে লাল শাক বেছে নেব। লাল শাক বাছতে একটু দেরি হয়, সময় লাগে। পাতার ভেতর ছোট্ট ছোট্ট পোকা থাকে, দেখা যায় না, ভালোভাবে দেখে তারপরে বাছতে হবে। শাক মানেই ভালোভাবে দেখে দেখে পোকা বাছতে হবে, না হলে কোথার থেকে যে পোকা থেকে যায় ওইভাবে বাছলে বোঝাই যায় না। তো ওদিকে শাক বাছা আমার হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম কচুরমুখী আর ডাঁটা, একটু লবণ আর একটু হলুদ আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে কষা করার জন্য। আর এই কড়াইতে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি একটু ভাবিয়ে নিয়েছি, পোকা থাকে তো তার কারণে। লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিলাম, আর এদিকে কচুরমুখী আর ডাঁটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। হয়নি এখনো? আর কত সময়? অনেক বেলা হয়ে গেল। এখন বাজে তোমার 1টা 52।
একা হাতে বড়ি দিলেই হবে না? সে তো অবশ্যই। তাহলে হয়ে গেছে না ফুলকপি ভাজা, এই যে ভাজা হয়ে গেছে। লাবি না এবারে তোমার এই এরপরে উচ্ছে আলু, আবার লাল শাক। লাল শাক বেশি লাগে না, দুধ করে দিলে। ঠিক আছে, এবারে উচ্ছে ভাজা। তুমি আবার রান্না করতে কি খাচ্ছ? এই যে রাখো। চিপস? হ্যাঁ, খিদে লেগে গেছে। কিন্তু বাচ্চাদের মতন তো, বাচ্চারা চিপস খায়। উচ্ছে ভাজা হয়ে গেছে। ভাজা হতে হতে এদিকে তরকারিও হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এবারে জিরের গুঁড়ো দিয়ে তরকারি লাগিয়ে নেব। এবারে রান্না করব লাল শাক। লাল শাক বেশি সময় লাগে না, একটুই হয়ে যাবে। রান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে স্নান করতে চলে এলাম। চান করে সোজা চলে আসলাম খাওয়ার কাছে। আজকের দুপুরবেলা রান্না হয়েছে লাল শাক ভাজা, ফুলকপি ভাজা, আর আছে উচ্ছে ভাজা। এদিকে আছে কচুরমুখী লাল শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল। লাল শাক দিয়ে প্রথমে খাওয়া হচ্ছে, দেখি কেমন লাগে। অন্য দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আজকে চিংড়ি মাছ ছাড়া। দুপুরের খাওয়া দাওয়া সেরে বসলাম ফল নিয়ে। ফলে আছে পেয়ারা, আপেল আর আছে বেদানা। তো চলুন আজকের ভিডিওটি ফল খেতে খেতেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।